জুলাই বিপ্লব পরবর্তী আজকে ১.৫ বছর সময় আমরা পার করছি। আজকে ৫০০ দিনের আমলনামা যদি ওই দলের দেখেন, আপনারা দেখতে পাবেন ওই দল পুরো সময় ধরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, সন্ত্রাস এবং মাফিয়াতন্ত্র কায়েম করেছে। আজকে ১.৫ বছর পরে তাদের একজন নেতা এসেছে। ওই নেতা আসার পরে আমরা দেখতে পেয়েছি ওই দলের সন্ত্রাসীরা আরো লাগামহীন হয়ে উঠেছে। ওই নেতা আসার পরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে গণতন্ত্রের ধারা শুরু হয়েছে, সেই গণতন্ত্রের ধারা বন্ধ করার জন্য পাগল হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেই নির্বাচন কমিশনের সামনে মত তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে ওই নির্বাচনকে বন্ধ করেছে। আজকে সারা বাংলাদেশের মানুষ দেখছে ওই দল বাংলাদেশের গণতন্ত্র চায় না, তারা বাংলাদেশের মাফিয়াতন্ত্র চায়। আমরা দেখতে পাচ্ছি 12 ফেব্রুয়ারি আসার আগে তারা পরাজয় হয়ে গেছে। তারা দেখতে পাচ্ছে বাংলাদেশে আজকে সকল নাগরিকরা তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের যে 4 কোটি তরুণ তারা 5টি ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিদের পক্ষে তারা অবস্থান গ্রহণ করেছে এবং আসন্ন যে নির্বাচন 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিদেরকে বিজয় করার জন্য তারা মুখিয়ে আছে। এই বিজয় দেখে তারা পাগল হইয়া গেছে। আজকে তারা কাপুরুষের মতো সারা দেশে আবার মা বোনদের উপর হামলা করছে। আমরা বলতে চাই, ওই বিএনপি সন্ত্রাসীরা আর কোন মা বোনদের উপর যদি তারা হামলা করো, আমরা সারা দেশের 18 কোটি জনতাকে নিয়ে প্রতিরোধ করে তুলবো। আর ছাড় দেওয়া হবে না, আর ছাড় দেওয়া হবে না। ওদেরকে বলতে চাই, এই জুলাই বিপ্লবে ছাত্রলীগের সন্ত্রাসীরা খুনি হাসিনার পেপুয়া বাহিনী 15 জুলাই আমাদের বন্ধুদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল। এরপরে যে গণবিপ্লব শুরু হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমে এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে দিল্লিতে পালিয়েছিল। সুতরাং সাবধান করছি, আর কোন মায়ের উপর যদি তারা হামলা করো, আর কোন আমার ভয়ের উপর যদি হামলা করো, তোদেরকে আমরা আর এক মুহূর্ত সহ্য করবো না। সুতরাং সাবধান করছি, জনাব তারেক রহমান, আপনি মজলুম ছিলেন, আপনি জালেম হয়ে উঠবেন না, আমরা ছাড় দিব না। আমরা একই সাথে বলবো বাংলাদেশের সকল নাগরিকদেরকে, যে মা আমাদের 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমাদেরকে জন্ম দিয়েছে, যে বোনকে আমরা জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি, সে বোনকে, সে মাকে, সেই সন্তানকে যেই সন্ত্রাসীরা, যে কোরআনরা হামলা করছে, বিভক্ত করার হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আগামী 12 ফেব্রুয়ারি গণরায় দিতে হবে। ইনশাআল্লাহ আগামী যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামী যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাস এবং দর্শকের কোন ঠিকানা হবে না। একসাথে আমরা বলতে চাই, নির্বাচন কমিশনার, আপনারা কি করছেন? আপনারা হাতে চুল নিয়ে বসে আছেন কেন? আপনারা কি চান এর পিছন দিক দিয়ে এরকম দর্শক খুলে আসিলার এবং যারা ফ্যাসিবাদী কাঠামোকে রেখে দিতে চায়, সেই ধরনের একটি জনতার নির্বাচন দিয়ে আবার সেই ফ্যাসিবাদী কাঠামোকে রেখে দিতে আমরা এটা সহ্য করব না। সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করতে হবে। একই সাথে শেরপুরে জামায়াতের নেতা রেজাউল ভাইয়ের হত্যার সাথে যে বিএনপি সন্ত্রাসীরা জড়িত আছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে সারা দেশের সকল নাগরিকরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। এবং গতকাল গাজীপুরে ছাত্রদলের সন্ত্রাসীরা আমার যে বোনকে হত্যা করেছে, সেটার বিচার আওতায় নিয়ে আসতে হবে। আমরা আশা করব বাংলাদেশের নাগরিকরা আজকে যথেষ্ট সচেতন। এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করে, যারা গত 16 মাস জুড়ে, 1.5 বছর জুড়ে যারা জনগণের পাশে ছিল, তাদেরকে এই বাংলাদেশের নাগরিকরা 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভূমিদল বিজয়ের মাধ্যমে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।